পুরোটা নিচে মেঘ ভর্তি, মেঘ ভেসে আছে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। দেখো এখন টাইগার হিল যাওয়ার জন্য গাড়ি থেকে নেবে সবাই একসাথে, হেঁটে হেঁটে অন্ধকারে ট্রেক করে মোটামুটি অনেকটাই উঠতে হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 5টা বাজতে যায় আর গরম গরম চায়ে চুমুক দিচ্ছি। এসেছি আমরা টাইগার হিল সানরাইজ দেখার জন্য। আকাশের ভিউ যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটা সবাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখানে মানুষের ভিড় শুরু হয়ে গেছে অলরেডি, এখন 1 ঘন্টা আছে হাতে। দেখো মানুষের ঢল ভর্তি। কেমন লাগছে? দারুণ। চাটা কেমন? দেখো এখানে অনেক দোকান, জিনিসপত্র নিয়ে, খাবার দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান। এখানে কেনাকাটাও করতে পারবে আসলে, এখানে খাওয়া দাওয়া করতে পারবে, মোমো, ম্যাগি, চা, কফি, সমস্ত কিছু। কেমন ঠান্ডা? মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখো ওয়েদার ক্লিয়ার হচ্ছে, কালারটা সানরাইজের টাইম হচ্ছে এখন ঘড়িতে 5টা 10 মেবি। অন্ধকারে দেখতে পাচ্ছি না, তাও যতদূর সম্ভব 5টা 10। আর চারিদিকে পুরো লোক ভর্তি হয়ে গেছে। আর দেখো আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। দেখো লোকের ভিড়, দেখো সব অপেক্ষা করছে সূর্যোদয়ের জন্য। আর চারপাশের পরিবেশটা দেখো একবার, দিস ইজ হেভেন। এদিকে চারিদিকে ভর্তি কিচকিচে লোক। সো আমাদের সত্যি সার্থক, মানে আমরা যে সানরাইজটা এতদিন দেখেছি সমুদ্রে, অন্যান্য যে পাহাড়ে গিয়ে বিভিন্ন, সেখানে যেগুলো এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, তার মধ্যে দার্জিলিংয়ে টাইগার হিলে এসে এখানে এই এতটা উচ্চতায় এসে এখানে সানরাইজ দেখে সার্থক সত্যিকারের। মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার পরেই, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। দেখো কেমন লাগলো, কমেন্টে জানিও। কি এসছো, এরকম মোমেন্টের সাক্ষী থাকতে পেরেছো সেটাও জানিও। আর তারপর যে সানরাইজটার পরে যে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার হলো, যতটা ক্লিয়ার হলো, জাস্ট অ্যামেজিং। কেমন লাগলো বল? ভীষণ সুন্দর। মানে আমরা তো ফার্স্টে ভেবেছিলাম মেঘে ঢেকে গেছে, দেখতে পারবো না, তো ফার্স্টের দিকটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম, বাট তারপরে ভীষণ ভালো লেগেছে কারণ পুরোটা দেখতে পেরেছি। অসাধারণ। দেখো পিকগুলো ক্লিয়ার হচ্ছে, কিছুটা এখনো মেঘে ঢেকে গেছে। এই দিকটাও দেখো, পুরোটা নিচে মেঘ ভর্তি, মেঘ ভেসে আছে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জানি না আসবে কিনা ক্যামেরায়, তবে জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করবো। দেখো কাঞ্চনজঙ্ঘার এই ভিউই এখন আপাতত আমার ক্যামেরাতে যেটুকুনি আসছে। ভোরবেলা 3টের থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। গাড়ি এসে একটা পয়েন্টে যেখানে নামিয়ে দেয় সেখানে রেখে দিয়েছিল। তারপর আমরা কিছুটা ট্রেক করে উঠলাম, সবাই তাই করতে হয় সবাইকে। তো সেটাই এখন নিচে নেমে যাচ্ছি। সেই সময় অন্ধকার ছিল, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না।
সেসবের ভিডিও আমি তোমাদের সাথে দিয়েছি, দেখলে। তো সেখান থেকে তখন সেই টাইমে ভিডিও করা সম্ভব হয়নি, এখন ওই জন্য ভিডিওটা করছি। আর যা দেখে নিয়েছি আর যা চোখে না দেখলে এটা ভিডিওতে, আমি বলছি ভিডিওতে কিচ্ছু বুঝতে পারবে না, কারণ চোখে দেখার যে মজাটা ছিল সেটা সত্যি আসবে না। অসাধারণ লেগেছে, মানে ভুলতে পারবো না জীবনে, সারাক্ষণে। চলো এবার নিচে নামবো, অন্যান্য পয়েন্টগুলো ঘুরতে যাবো, গাড়ি সাজতে থাকো, আর একদম গাড়ি নিচে ওয়েট করছে আমাদের জন্য, দেখতে থাকো একদম। এই যে আমাদের গাড়ি, এবার আমরা গাড়িতে করে বাকি পয়েন্টগুলো ঘুরতে যাব। কাঞ্চনজঙ্ঘা সামনে, ফুল রেঞ্জ, এটা দেখতে পাবো, এটা এক্সপেক্ট করিনি। অসাধারণ, মানে আর কিছু বলার নেই। এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল, আমাদের নেক্সট সাইট সিনের মধ্যে একটা। আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল, দেখো এখানে এটা। আর এই জাপানিজ টেম্পলের পাশেই একসাথে একটা সাইট সিনেই আমরা, এই সামনে যে সাদা গম্বুজাকৃতি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিস পাগোডা। আর দুধারটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। দেখো প্রথমে ঢোকেই এরকম, ভেতরটা খুব শান্ত একদম। আর সেই পুরনো দিনের যেটা জাপানিজ, বা সেই পুরনো দিনের যে স্থাপত্য বা কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি, এই ব্যাপারটা খুব সেই পুরনো দিনের। জানলাগুলো সেই পুরনো দিনের কাজ। আর এই জাপানিজ টেম্পলের এখানে উইন্ডো থেকে ভিউটা দেখো, সেই ভিউ দূরে, এই যে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখনো পর্যন্ত ক্লিয়ার। আর এই দার্জিলিং আসা সার্থক। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই জাপানিজ টেম্পল থেকেও পরিষ্কার স্পষ্ট। আর জায়গাটা খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘার ভিউটা, সাথে এরকম একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ, অসাধারণ। আর এই যে এটা হচ্ছে পিস পাগোডা, এটা হচ্ছে পিস পাগোডা। যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, চারিপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এসে চারিদিকটা পুরো পাইনের জঙ্গল। আর এটা হচ্ছে পিস পাগোডা। এখানে এই সিঁড়ি ভেঙে এতটা উঠতে হবে, উঠে এই একটা গম্বুজ রয়েছে, যেখানে 4টে বুদ্ধদেবের মূর্তি আছে, যেটা বুদ্ধদেবের 4টে রূপকে বর্ণনা করে। সেই 4টে রূপ রয়েছে, অসাধারণ জায়গাটা। আর সাথে এত সুন্দর ওয়েদার একটা পাওয়া উপরি পাওনা। আর যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল ক্লিয়ার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল ক্লিয়ার। এত সুন্দর একটা ওয়েদার পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এখন যাচ্ছি আমরা ঘুম মনেস্ট্রি, এটা আমাদের নেক্সট পয়েন্ট। তো এখন আছি আমরা ঘুম মনেস্ট্রি। জায়গাটা তো শান্ত থাকার কথা, তবে এত লোক আর থাকলে শান্ত থাকবে না। যাই হোক,
এখানে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির দোকান ছোটোখাটো কয়েকটা পেয়ে যাবে। আর মনেশ্রীটা হচ্ছে এটা, মনেশ্রী। দেখো ভেতরে একটা এত বড় বুদ্ধের মূর্তি, এই বুদ্ধের মূর্তি, এত বড় একটা বুদ্ধের মূর্তি, আর চারিপাশে এরকম। আর অবশেষে এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। ইয়েস, আর লুপ মানে এখানে যে টয় ট্রেনটা চলে সেই টয় ট্রেনটা এখানেই, কারণ এখানে এসে পুরোটা পাক খায় একবার দুবার, মানে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে। তো এটাই, আর এখানটা খুব সুন্দর করে সাজানো গোছানো, এখান থেকে বেশ ওয়াইড একটা রেঞ্জের ভিউ পাওয়া যায়, এই জন্য এই জায়গাটা বিখ্যাত। আর এখানে বিভিন্ন ড্রেস ভাড়া করে ছবি তোলা এইসবই, আর কিছু নেই। ওই যে দেখতে পাচ্ছ, দেখো টয় ট্রেন, এটা পুরোটা এখানে ঘোরে, পুরোটা বেশ আলাদাই একটা, খুব ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে গোর্খা মেমোরিয়াল। তো চলো পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব ভালোভাবে, কিন্তু এই যে এতক্ষণ সারাদিন দেখে নিলাম, তারপর এই অবস্থা, পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তাও দেখা যাচ্ছে এই কিছুটা, এইটার এখনো দেখা যাচ্ছে। আর এখান থেকে পুরো সিটি ভিউটা দেখা যাচ্ছে, কি সুন্দর। আর পুরোটার ওপর দিয়ে যে মেঘটা উড়ে ভেসে বেড়াচ্ছে না, পুরোটা ধোঁয়া 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 হয়ে আছে মেঘে। দেখো সকালবেলা ব্রেকফাস্ট, আমরা সকালবেলা যেহেতু ঘুরতে চলে গেছিলাম তাই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন এসেছি, এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। অমলেট, ভেজ ম্যাগি, উপরে বাটার, আর বাটার টোস্ট। আহা ডিলিশিয়াস, আর সাথে চা তো আছেই। কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত পরিবর্তন। আজকে ডে 2, আমরা এসেছিলাম ম্যালে কিছুক্ষণ আগে, ওয়েদারটা পরিষ্কার ছিল, পরিষ্কার বলতে একটাই, কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দেখলে অতটাও বুঝতে পারবে না, কিন্তু আমি লাইটের দিকে দেখালে বুঝতে পারবে, পুরোটা ধোঁয়া হয়ে গেছে। মানে মেঘ ঢুকছে, এত পরিমাণ মেঘ উড়ে আসছে। দেখো এখানটা দেখলে বুঝতে পারবে, হয়তো কিছুটা আইডিয়া হবে। পুরোটা পুরো একদম মেঘে ঢেকে গেল, কিছুক্ষণের মধ্যে পুরো ম্যালটা পুরো মেঘে ঢেকে গেল। দেখো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল পুরো ম্যাল। ওফ, এই ম্যালের এই একটা চেঞ্জ, এটা অদ্ভুত রকমের সুন্দর লাগে, অসাধারণ লাগে এই জায়গাটা।